যারা এই ধরনের একটি আয়োজনের সাথে চমৎকারভাবে নিজেকে সম্পৃক্ত করেছে। আমি মনে করি এই আয়োজনটি শুধু কদুমকিল সরকারি উচ্চ বিদ্যালয় নয়, এটি বোয়ালখালী, চট্টগ্রাম এবং সমগ্র বাংলাদেশে, এমনকি বিশ্বের বিভিন্ন জায়গায় এটি সবার মনে দাগ কেটেছে যে এই ধরনের একটি ফুটবলকে কেন্দ্র করে যে সবাইকে সংগঠিত করা, এটি একটি বিদ্যালয়ের জন্য একটি ঐতিহাসিক দিন বলে আমি মনে করি। সেই কাজটি কবি পরিবারের এই সমস্ত সূর্য সন্তানেরা সেই কাজটি করেছে। শেষার্ধে যে কথাগুলো এসেছে, এই কথাগুলো আসলে কাঙ্ক্ষিত নয়, কারণ যারা এই আয়োজনটুকু করেছে তারা এখানে হয়তো বিদায়ের যে প্রশ্নগুলো আসছে, আমি মনে করি এগুলো না বলাটাই শ্রেয়। কারণ কবিয়ান থেকে, কবিয়ার নাম থেকে কেউ কোনোদিন বিদায় হতে পারে না, কেউ কোনোদিন বিদায় হতে পারে না। এবং কবিয়ানের সাথে যারা জড়িত তাদের কোনোদিন বিদায় নেই। কাজেই 4 যাবে, 5 যাবে, 6 যাবে, যুগের পর যুগ চলতে থাকবে, শতাব্দীর পর শতাব্দী চলতে থাকবে, শিক্ষা প্রতিষ্ঠান থাকবে, কবিয়ান থাকবে। এইটাই হচ্ছে আমার কথা। আজকে অনেকক্ষণ আমি সিজন 1-এ ছিলাম না, আমার অসুস্থতার কারণে আমি ছিলাম না, কিন্তু আমি ওখানে থেকেও, ঢাকায় হসপিটালে থেকেও আমি অনুভব করেছি এই আয়োজনটি এত ঋতু হয়েছে। আমি গতবারে আমি আবেগকে ধরে রাখতে পারি, ছিলাম 3-তে পূর্ণাঙ্গ রূপে ছিলাম। আমি মনে করি যত বছর গড়াচ্ছে এটির নতুনত্ব আরো বাড়ছে। এবছর যে নতুনত্বটা দেখিয়েছি, আগামী বছর এটাকেও ছাড়িয়ে যাবে, এটি আমরা প্রত্যাশা করি। আসলে সবাই ক্লান্ত হয়ে গেছে, আমার খুব কষ্ট লেগেছে, অনেকেই ব্যথা পাচ্ছে, অনেক কষ্ট লেগেছে। তাদের এই ব্যথাটা হয়তো এখন অনুভব হচ্ছে না, কালকে সকাল থেকে সেটি অনুভব হবে। যে এই ব্যথাটা এই খেলা শেষ হওয়ার পরে মনের ভিতরে রাখবে, শরীরের আঘাতটা সেটি হয়তো তার কাছে অনেক কম মনে হবে। এই যে একটি সংগঠিত হওয়ার যে প্রচেষ্টা আমাকে অবাক করে দিয়েছে, তাদের ক্রিয়েটিভিটি গুলো প্রত্যেকটি, যারা বিশেষ করে মিডিয়ার কাজ যারা করেছে, আমাকে অবাক করে দিয়েছে। তাদের যে সৃজনশীলতা, কোনো একজন দক্ষ প্রশিক্ষিত ব্যক্তিও এই ধরনের মিডিয়ায় এই কাজগুলো, বিশেষ করে অনলাইনের যে কাজগুলো, সেটি করতে পারে না। তাদের যে নামটুকু প্রত্যেকটা সিজনের এবং প্রত্যেকটা বেচের যে নামগুলো দিয়েছে, এই নামগুলো মানে আমিও কখনো চিন্তা করতে পারিনি। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এটার সাথে যারা ছিল, যারা বিশেষ করে 96 থেকে 2006, তার মানে এক একজনের 2026 এক একজনের বয়সের ব্যবধান 30 বছর, 30 বছর ব্যবধানকে ঘুচিয়ে দিয়েছে এই একটি মাত্র খেলা। আজকে 6ষ্ঠ শ্রেণী আর 10ম শ্রেণী খেলা হয়েছে, অর্থাৎ 24 এবং 20, অর্থাৎ ক্লাস 6-এর ছেলেরা ক্লাস 10-এর সাথে খেলেছে। 96 খেলেছে 2019-এর সাথে, তার মানে তাদের বয়সের ব্যবধান 23 বছর। সেখানেও আমি গতকাল ছিলাম না, আমি কিন্তু লাইভে দেখেছি, মানে কি দুর্দান্ত ফাইট দিয়েছে 96 ব্যাচ। আমি আসলে অত্যন্ত তাদের প্রতি কৃতজ্ঞ। এই যে বয়সের ব্যবধানটা ঘুচিয়ে দেওয়ার একটি প্ল্যাটফর্ম, সেটি কবিয়ানরা করতে পেরেছে। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড়। আমি আর বেশি কিছু বলছি না, অনেকক্ষণ সময় হয়ে গেছে। আসলে বাসা থেকে বারবার ফোন দিচ্ছে অনেকে। অবশ্যই আগামী এই যে বন্ধের সময়, কালকে সবাই কর্মব্যস্ততায় চলে যাবে, সবাই কর্মব্যস্ত হয়ে যাবে, কিন্তু এই 3 দিন 4 দিন সবাই আমরা একসাথে ছিলাম, এই একসাথে সবাই এনজয় করেছি, এটি হচ্ছে আমাদের বড় পাওয়া। আগামী 2027-এ ঠিক এই দিনে আবার আমরা মিলিত হব কবি পরিবারের সেই সম্পৃক্ত ক্যাম্পাসে, আমরা সবাই একত্রিত হব, এটুকু প্রত্যাশা রেখে আজকে যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা রানার আপ হয়েছে তারাও চমৎকারভাবে ফাইট দিয়েছে। আসলে ট্রাইব্রেকারের যে গোল, সেটি দুটি দলই আমি মনে করি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
এবং যারা অংশগ্রহণ করেছে, যারা খেলেছে, চমৎকার ভাবে তারা খেলেছে, এর জন্য তাদেরকেও ধন্যবাদ জানাই। আমি আজকে যারা উপস্থিত হয়েছে তাদেরকে আবারও আমার বিদ্যালয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসলে বললে অনেক বলতে হয়, তাই আর দীর্ঘ না করে সবার বাসা থেকে ফোন দিচ্ছে যে তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাই আবার আগামী বছর আমরা একসাথে হবো, এই প্রত্যাশা থেকে আমার কথা এখানে KGHS ফুটসাল ফেস্টিভ্যাল সিজন 3 আজকে সমাপনী অনুষ্ঠান। আমার মনে হয় 3টা সিজনের মধ্যে সিজনটা এত বেশি প্রাণবন্ত হয়েছে, মানে আমার পুরো বলখালি ছাড়িয়ে এটা পুরো চট্টগ্রামকে কাঁপিয়ে দিয়েছে। এর জন্য যারা আয়োজক তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি এখানে আমরা চলে যাবো, কেউ আসবে, এইগুলো অবশ্যই এটা, কিন্তু একটা নেতৃত্ব, এটা খেলাধুলায় হোক, এটা সামাজিক কোনো কর্মকাণ্ডে হোক, সেটা আছে তো নেতৃত্ব যেমন সহজে সৃষ্টি হয় না, অসহজে নষ্ট হয় না। নেতৃত্ব যারা দিচ্ছ তাদের উচিত আরো নেতৃত্ব সৃষ্টি করে তারপর এখান থেকে বিদায় নেওয়া। আমি বিশ্বাস করি আমার ভাইদের মতো নেতৃত্ব দেওয়ার বলে হয়তো আমার মাঝেও নেই। আমি সবাইকে অনেক পছন্দ করি, আমার অনেক পছন্দের এই ভাইগুলা, তাদের কারণে আজকে একটা সুন্দর এবং একদম প্রাণবন্ত একটা টুর্নামেন্ট শেষ করা হচ্ছে। এবং যারা বিজয়ী হয়েছে এবং বিজয়ী দল তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে অনেক সুন্দর একটা খেলা উপহার দিয়েছেন। অনেক রাত হয়ে গেছে, আসলে কথা বেশি বলার সুযোগ নেই। আগামী দিনে আরো বেশি প্রাণবন্ত হবে এবং যেটা সিজন 4 হবে আমাদের এই ভাইদের নেতৃত্বে, তারাই সবাইকে নিয়ে আগামী সিজন আরো প্রাণবন্ত করে সে প্রত্যাশা রেখে এবং সবার সাফল্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।